সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ট্রাভেলিং আর 24 আগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি আপনাদের আজকে গুটু স্থের এমন কিছু সার দেওয়ার কথা বলবো যা গুটু স্থের চাষ করে এই সারগুলো দিতে পারলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে এরকম গুটু স্থের জালি আসবে এবং আপনারা এই গুটু স্থের চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হবেন। তো দেখুন, এই জমিতে গুটু স্থের চাষ করা হয়েছে। তো এটি হলো সে বান্দা মাছ আকারে এই গুটু স্থেরগুলো লাগানো হয়েছে। তো দেখুন, আপনারা দেখলে বুঝতেছেন যে কি পরিমাণ গুটি স্থির ধরেছে এই গুটি স্থির এই বানে। অর্থাৎ আপনারা যদি গুটি স্থির চাষ করতে চান তাহলে আমি আপনাদেরকে আজকে এমন কিছু সার দেওয়ার কথা বলবো যা দিতে পারলে আপনাদের এই গাছে প্রচুর পরিমাণে গুটি স্থির ধরবে। তো আপনাদের এই গাছে যদি এরকম প্রচুর পরিমাণে গুটি স্থির ধরাতে চান তাহলে যে যে সারগুলো দিতে হবে সেই সারগুলো না আমি আপনাদের কাছকে একের পর এক বলে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই গুটি স্থির সাধারণত বাংলাদেশে আগস্ট অর্থাৎ জুলাই থেকে আগস্ট মাসে চাষ করা হয়ে থাকে। তো বাংলাদেশে যেহেতু নাতিশীতোষ্ণ দেশ এবং যেহেতু এই সময় ঠান্ডা থাকে, বেশি গরমও হয় না এবং প্রচুর পরিমাণে আকাশে বৃষ্টির পরিমাণ থাকে, অর্থাৎ সপ্তাহে 2 থেকে 3 দিন বৃষ্টি হয়, সেহেতু জমিতে সেচ দেওয়ারও প্রয়োজন পড়ে না। এই সময় আপনাদেরকে বিনা সেচে এই গুটি স্থির আপনাদেরকে চাষ করে আপনাদের লাভবান হতে পারবে। এবং আপনারা যদি এই গুটি স্থির চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হতে চান তার জন্য আপনাদেরকে কিছু ফর্মুলা ইউজ করতে হবে, অর্থাৎ কিছু সার দিতে হবে। অর্থাৎ আপনাদের গাছের বয়স যখন এরকম 20 থেকে 25 দিন হবে এবং আপনাদের গাছে যখন এরকম ফল আসা শুরু করবে গুটি স্থির, সেই মুহূর্তে আপনাদেরকে এই গাছের নাইট্রোজেনের অভাবজনিত কারণে অনেক সময় এই গুটি স্থির কম ধরে। এই জন্য আপনাদেরকে ইউরিয়া সার দিতে হবে এবং পটাশিয়ার অভাব দূর করার জন্য পটাশিয়াম এবং আরেকটি সার, সেটি হলো টিএসপি। এই টিএসপি সার গাছকে আস্তে আস্তে দ্রুত বর্ধিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এই 3 সার অর্থাৎ ইউরিয়া, টিএসপি এবং পটাশ, এই 3টি সার আপনাদেরকে মিশ্রিত করে 1 বিঘা জমির জন্য আপনাদেরকে 15 কেজি মতো ইউরিয়া, 20 কেজি টিএসপি এবং 15 কেজি মতো পটাশ অর্থাৎ পটাশিয়াম, এমওপি, এই 3টি সার আপনাদেরকে একসাথে মিক্স করে এই অর্থাৎ গুটি স্থির জমিতে অর্থাৎ গাছের গোড়া থেকে আপনাদেরকে 1 বিঘা দূরে এই জমিতে সারগুলো ভালোভাবে সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে। দিলে কী হবে, আপনাদের এই গাছের সতেজতা এবং গ্রোথ বৃদ্ধি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুলদালি আসবে। নাইট্রোজেন সাধারণত গাছকে সবুজ আহ্ব আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং যে পটাশিয়াম এবং সার, এটি মূলত গাছে প্রচুর পরিমাণে এরকম ফুলদালি আনতে সহায়তা করে থাকে। তো দেখুন, এই গাছটা মূলত একটা গাছের কতটি গুটি স্থির ধরেছে, এক জায়গাটায় মূলত 5টা গুটি স্থির। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ গুটি স্থির ধরেছে। তো আপনাদেরকে যে 3টি সারের কথা বললাম অর্থাৎ ইউরিয়া, টিএসপি এবং এমওপি সার, এই 3টি সার আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে গাছে সাধারণত চিরিঙ্গা বা লেদা পোকার আক্রমণ হয়েছে। তো এই চিরিঙ্গা বা লেদা পোকার আক্রমণ আপনাদেরকে ঠেকাতে হবে। এই চিরিঙ্গা বা লেদা পোকার আক্রমণ ঠেকাতে আপনাদেরকে সপ্তাহে 1 দিন ভার্টিমেক কীটনাশক আছে বাজারে, সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক, এটি আপনাদেরকে 2 মুটকি হারে 16 লিটার পানিতে মিশিয়ে সুন্দরভাবে এই গাছের জমিতে বিকালের দিকে স্প্রে করে দিতে হবে। তাহলে আপনাদের এই চিরিঙ্গা বা লেদা পোকার আক্রমণের হাত থেকেও আপনারা বেঁচে যাবেন এবং পরবর্তীতে আপনাদের এই গাছে প্রচুর পরিমাণে ফুল জ্বালে এসে এরকম বড় বড় স্থির ধরবে এবং জাতটি এটি মূলত সেই করলা জাতের স্থির। তো দেখুন কী পরিমাণ ধরেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে। তো এভাবে যদি আপনারা ট্রিটমেন্ট অনুযায়ী চাষ করেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন এই করলা চাষ করে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।